ইউটিউবে মনিটাইজেশন দেখতে পাচ্ছ, অন হয়ে গেছে, দেখানো হয়নি তোমাদের। জিম বান্টা শোনো, কি আসো। হাই হ্যালো সবাইকে, গুড মর্নিং। সকালবেলায় ব্যায়ামে গিয়ে চলে আসলাম বাজারে। আর বাজারে অলরেডি ননাই কি করছে তো দেখাবো। সারা দিনটা আজকে একটু মজার। আর বাজারে এসে ননাই শুরু করে দিয়েছে কি বাবা, লুচি। কই পাতা তো খালি হয়ে গেছে, দেবে? ভাজছে, তেলে ভাজা খুব পছন্দ, বল। নাও, কেমন লাগছে? খালি টকের চাটনি ভালো লাগে না অনেকটা? ওকে বাটিটা ঢেলে দিয়ে দাও, বুঝলে? বাটিটা ঢেলে দিয়ে দাও, দেখবে ও শান্তি পাবে। হয়েছে? এটা নিয়ে কটা খেলি লুচি? 6টা? আমি তোর বয়সে কতগুলো খেতাম জানিস? 20টা খেতাম। হ্যাঁ, ও টক খুব পছন্দ করে। তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা, ওদিকে মাছ মাংস নিতে হবে, তাড়াতাড়ি খা। তুই তো লুচি খাচ্ছিলি, আমি ওইখানে চিংড়ি মাছ ছাড়াতে অলরেডি দিয়ে দিয়েছি। কি খাবি চিংড়ি মাছের? মালাইকারি। আর মুরগি মাংস খাবি তো? মটন? ভাই হয়ে গেছে, পয়সা তো দিয়ে দিয়েছি। চ, এই খাবি না? চলো, ব্লগ চলছে, ব্লগ, তুই হাসিস না, বুঝতে পারলি? চলো, মাংস নেওয়া কমপ্লিট। না ভাই, কাট কাট কাট। আর কিছু আছে নেয়ার পাপা? আছে, মিষ্টি বলেছিল, ফুল। তাহলে না করছিস? আমি তো টোটালটাই বললাম, ভুলে যাচ্ছি নাকি খালি? হ্যাঁ, চ। কালাকান খাবি? একটা করে 5 রকম মিষ্টি দিয়ে দাও। হ্যাঁ, আর কালাকান দিয়ে দাও না, তো মাও তো খাবে। হ্যাঁ, 4টে দিয়ে দাও, প্যাক প্যাক। কাঁচাগুলো ওই দোকানটা দেখতে হবে, সবসময় থাকে না। ঠিক আছে, চলো নিয়ে নি মিষ্টিটা। পানের পাতা দাও। কত হচ্ছে? 10 টাকা। ওটা ব্লগ চলছে আজকে আমার। ভয় পেয়ে যাচ্ছে দাদা। এখন মোবাইলটা অন করলে সবাই ভয় পেয়ে যায়। সেই এখন মানে অননেট হয়ে এমন একটা জিনিস হয়েছে, মোবাইলটা অন করলেই সবারই এরকম একটা ব্যাপার। না, আমার ব্লগ চলছে। না চ বাবা, এরপরে মালাটা বাকি আছে, তাই তো? দাদা গাঁদা কত করে মালা? 30। এইটাই দাও, দুটো দাও, 50 হচ্ছে। নাম দেখি বাবা। আমার লাভ হবে একটু, 10 টাকা, আর কিছু না, তাই না? দুটো দিয়ে দাও। এইটা দাও, এইখান থেকে দাও, এইখান থেকে দাও। এত দাম কেন গো? শীতকাল পড়ে গেল কেন? ঠান্ডা পড়ে গেল, কোথাও সিজন নাই। মালা সেনকে বৃহস্পতিবারেও নিলাম, প্রচুর দাম দেখছি। হ্যাঁ, 40-50 টাকা পিস। 40 টাকা তো মিনিমাম, 30 টাকা বিক্রি করেছি সেরকম যেটা। চলো মালাটা নিয়ে নি, দেখা হচ্ছে ঘরে গিয়ে। I'm going under and it's time I fear there's no one to save me. আলটিমেটলি চলে এলাম কোথায়? ঘরে। চলে এলাম বাড়িতে। খালি ঘর ঘর, না না বাড়ি? কোনটা? ঝর্ণা। ঝর্ণাতে আসলি? চলো, যা যা চাহিদা ছিল সব কিছুই নিয়ে নিলাম। এবার চলো ঘরে ঢুকি। আর এই দেখো কুডরি,
এর লোমগুলোকে কেটে দিয়েছিস নাকি? এই শীতকালে কাটতে নেই বাবা, গরমকালে কেটেছিলি ঠিক ছিল। এই পুটুরি পুটুরি বাবা, পুটুরি বাবা আমার দেখি, পুটুরি বাবা আমার বাবাটা। চলো অনেক কাজ আছে, মেন ব্যাপার হচ্ছে 4 চাকাটার অবস্থাটা। না তোমাকে যেতে হবে না বাবা, না তুমি ঘরে থাকলে মায়ের একটু হাতাহাতি কাজগুলো করে দাও ফটাফট, আবার বেরোতে হবে তাই তো? কোথায় যাবো দেখতে থাকো, কোথায় যাব আজকে তাই না? অ্যাকুরিয়াম, হ্যাঁ একবার অ্যাকুরিয়াম গুলো দেখিনি, দেখে অ্যাকুরিয়ামে তোমাদের তো দেখিয়েছিলাম। আলটিমেটলি তোমরা অনেকেই কমেন্টে দাও যে দেখো এঞ্জেল মাছের বাচ্চাগুলো কিন্তু অনেকটাই বড় হয়েছে, আর এদিকে ফাইটার মাছের বাচ্চাগুলো মনে হয় না বাঁচাতে পারবো জানো তো, কেননা উপরে উপরে দেখো রয়েছে, উপরে উপরে ছোট ছোট মানে চোখেই পড়ছে না, কিন্তু আগের তুলনায় অনেকটাই কমে গেছে। এবার কি কারণে কমে গেছে বুঝতে পারছি না। সেদিনকে দেখো এই অ্যাকুরিয়ামটা একটুখানি ক্লিন করেছি, দেখতে সুন্দর লাগছে। এদিকে ফাইটারটা রয়েছে, ফিমেলটা একটু আস্তে আস্তে করো, আবছা আবছা লেগে যাচ্ছে একটু মোবাইলটা, নাহলে এইখানে একটা ফিমেল আছে, আর এইদিকে এদিকে মেল ফিমেল এঞ্জেলটা রয়েছে, দেখেছো? এটা কিন্তু আমাদের মেল ফিমেল রয়েছে, আর কিছু না। আর এইদিকে দেখো আবার ফার্টিলাইজার করতে বসিয়েছি ডিমগুলোকে, ট্যাবলেটটা জাস্ট ক্যাপসুলগুলো নিচে দেখো ডিমগুলো পড়ে আছে, এখানে একটু টাচ করতে হবে, আস্তে আস্তে মোবাইলটাই করো নাহলে দেখা যাচ্ছে না। নিচে দেখো এগুলো সব হ্যাচিংয়ে বসিয়ে দিয়েছি হ্যাচ করতে। আর এদিকে তো আমাদের মলির সেট আপ, আর এদিকে আমাদের রেস্ট নিচ্ছে কি ফাইটার মেল। আর এই মেলটা তো খুব সুন্দর দেখতে তাই না? এই মেলটা এত সুন্দর দেখতে, রেডের মধ্যে দেখো নিচের পাখনাগুলো পুরো সাদা, খুব সুন্দর দেখতে, বড় করে দেয়। আর সত্যি খুব সুন্দর, মানে আমাদের দুটো মেল এত সুন্দর, আমার তো খুব ভালো লাগে। তোমরা একটু কমেন্টে জানাও তো কোন মেলটা বেশি সুন্দর। এদিকে রেড আর হোয়াইটের মধ্যে কম্বিনেশন, আর এদিকে হোয়াইটের মধ্যে আর উইংস গুলো যেগুলো পাখনাগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি হলো, একটু কমেন্টে জানিও কোনটা বেশি পছন্দ। কিন্তু আজকে একটু স্পেশাল দিন আছে, অনেক কিছু প্রোগ্রাম আছে। প্রোগ্রামটা কি বলবো না, সাথে থাকো, দেখতে থাকো। চলে আসো চলে আসো চলে আসো। কি ব্যাপার, কি হচ্ছে? পায়েস 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 গুড়ের করছো না? গুড়ের পায়েস একটু দেখাও, গুড়টা তো দাওনি মনে হচ্ছে এখনো। ও আচ্ছা, একদম সলিড ভাবে হচ্ছে নাকি? চলো ঠিক আছে, নাও তোমার যা যা বলেছিলে সবই নিয়ে এসছি, দেখে নাও। কালাকার নিয়ে এসছি, হ্যাঁ। আচ্ছা ফাইনালি আমি কোথায় এসেছি দেখো, সকালবেলায় তো খাওয়া দাওয়া কমপ্লিট ছিল আমার, মানে ঘরে গিয়ে কমপ্লিট করেছি, আর এখন চলে এসেছি আমার পরীকে ধুতে। পরীর অবস্থা যা হয়েছিল ধারণার বাইরে, মানে কালিতে অবস্থা খারাপ ছিল একদমই। আর চলে এলাম ওর জন্যে গাড়িটাকে পরিষ্কার করতে। চলো আপাতত আমার ঠুল্লু রানী চকচক করছে দেখো, একদম পরিষ্কার চকচকে সাদা গাড়ি রাখা মানে মর্যাদা না দিলেই নয়, এরকমটা ব্যাপার। মর্যাদা তো তোমাকে দিতেই হবে, না হলে কেলে হয়ে যাবে তাই না? আপাতত আমার গাড়ি পুরো একদম ক্লিন পরিষ্কার। চলো যাই ঘরে। চলো দেখতেই পারলে যে গাড়ি ধুয়ে ঘরে চলে এসেছি, আর চলে আসার পর স্নান ফান করে বসে গেছি পুজো দিতে। পুজোটা দিয়ে দিই, আর ওদিকে একবার বাবা দেখি আয় তো তোর মা কি করছে, আর কিসের জন্য করছে। এদিকে দেখি আসি। ই বাবা, এগুলো সব আমার ধো ধো ধো। এগুলো এত বয়সে দিয়ে কি করবে? দেখ একটা এটা কি, এটা কি এখন বলবো কেন, তো বাবা যখন দেবে ব্লগে তখন বলে দেবে। ওরকম না, দূর থেকে দেখা। একদম
ই বাবা, এখানে মাটন বসবে, মাটন। এরকম বললে হবে? এইটুকু মাছ দিয়ে বাবা খাবে? মাছ তো মাছ কি মাটন লাগবে? মাটন কই? মাটন তুই তো খেয়ে নিয়েছিস বাবা। মাটন গুলো কোথায়? আমি তো ঘুমাচ্ছিলাম। শান্তা শোনো, কি আসো। সাল ভর মে সবসে প্যারা হোতা রে। আমি সকাল থেকে কিন্তু আজকে আমি জানাইনি আমার বন্ধুদের যে আজকে হচ্ছে আমার বার্থডে। চলো হ্যাপি বার্থডে। মেনি মেনি হ্যাপিনেস অফ দ্য ডে। থ্যাংক ইউ। চলো এবার যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও। দেখি আমার পাপাকে কত কিছু আয়োজন করেছে। দেখো আমার গালে লিপস্টিক লাগেনি তো? আচ্ছা আইটেমটা খালি একবার দেখে নাও। আইটেম, হ্যাঁ। মিষ্টি, তারপরে এদিকে কি চিংড়ি মালাই, চিংড়ি মাছ, এদিকে হচ্ছে ডাল, তাই তো? খাসির মাংস, মাটন, পাঁচ এখানে রকম 5 রকম ভাজা, ভাজা, পায়েস, এদিকে পায়েস, আর এই যে এদিকে ভাত, আর ওইদিকে টাকা। এই যে এইটা এইটা এই চারটে আমারই অলরেজ। আর ওই দূরে কিন্তু আমার একটা গিফট দেখতে পাচ্ছি। না না, ওটা তোমার না, ওটা তোমার না, ও, এটা তোমার না, ওটা তোমার না, ওটা তোমার না। ঠিক আছে, গিফটটা আমারই হবে, এইটুকু আমি জানি। আমি তো অত বোকা নয়, এক ছেলের বাবা। খুলে দেখাবো কি গিফট আছে। আপাতত ক্যামেরাটা বন্ধ করি। ঘড়িতে কটা বাজে দেখো? অনেক বেজে গেছে। 3:20 অনেক বেজে গেছে। আবার সন্ধ্যেবেলায় প্রোগ্রাম কোথায় আছে? বাপের বাড়িতে। বাপের বাড়িতে, মানে আমার শ্বশুর আমার বাড়ি। মাকে খুশি করার জন্য বাপের বাড়িতে প্রোগ্রামটা রাখলাম। হ্যাঁ, চলো খাওয়া দাওয়া করি। পুরো একদম স্নোফলে ভিজে গেছে। কি অবস্থা চিন্তা করো। চলো খাই, খেয়ে নি। মাংস পংস, ডাল আর সুন্দর সব আইটেম খেয়ে নি। চলো, জন্মদিনে গিফটটা তোমাদেরকে দেখানো হয়নি। তোমাদের জিম্বেল দিয়েছে জিম্বেল। খুব সুন্দর, অসাধারণ জিনিস। যাই হোক, এটা একটু শিখতে হবে, না শিখলে তো হবে না। আর খুব সুন্দর। এটা অফ হলো মনে হয়। হ্যাঁ, এটা অফ হলো। যাই হোক, ভয় লাগছে ধরতে রে মোটা। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। ভালো একটা কাজের জিনিস। যাই হোক, চলো আজকের মতো এইখানে। ও হো হো হো, এত রাত্রি আজকের মতো বললে হবে না। এদিকে এসো তুমি। শুধুমাত্র তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ, অবশ্যই জোগাড় বার তো আছে। আর ইউটিউবে মনিটাইজেশন অন হয়ে গেছে তোমাদের দাদা ভাই। একদম আমার কংগ্রাচুলেশন। ইউটিউবে মনিটাইজেশন দেখতেই পাচ্ছ, অন হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ভালোবাসা। তার জন্য এত পরিমাণে তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো। খুব অল্প সময় কিন্তু একদম। তোমরা ভালোবাসা দিয়ে এই জায়গাতে তোমার দাদা ভাইকে খুব অল্প সময় যতগুলো প্ল্যাটফর্ম আছে, ফেসবুক বলো, ইউটিউব বলো, তাও ক মাস হবে? হার্ডলি 3 মাস। 3 মাস। খুব বেশি করে বললাম এটা। খুব বেশি করে 3 মাস আমি কন্টিনিউ যাকে বলে লেবার দিয়েছি, কিন্তু তার কষ্টের খুব তাড়াতাড়ি পেয়ে গেছে। খুব তাড়াতাড়ি পেয়ে শুধু গেছে। তোমাদের ভালোবাসা। শুধু তোমাদের ভালোবাসা। আর এর জন্য সবাইকে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। ভালোবাসা। চলো, আমার ব্লগটা আর আমি বাড়ালাম না, আজ না, আমার ছেলের এই সাথে পর্যন্ত এন্ড হবে। দাঁড়াও। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো চলো চলো। বাবা ছেলের জুটি সবাই ভালোবাসে একদম। তাহলে বাবা তুমি শেষ করবে নাকি? চলো গাইস, যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর নতুন বন্ধুরা অবশ্যই যুক্ত হয়ে যাবে। আজকের মতো টাটা।